বৃহস্পতিবার দিনে দুপুরে রাজধানী ইন্দ্রনগর হেপাটাইটিস ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় ঘটেছে ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইবাজরা এলাকার এক গৃহবধূর গলার চেন ছিনতাই করে। ভুক্তভোগী নারী চিৎকার করলে এলাকাবাসীরা এগিয়ে আসে, তবে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। ইন্দ্রনগর গ্যাস এজেন্সি এলাকায় যাচ্ছিলেন গৃহবধূ, ঠিক তখনই এক ছিনতাইবাজ বাইক নিয়ে আসে এবং গৃহবধূর গলা চেপে ধরে গলায় থাকা চেন ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনা নিয়ে তিনি জিবি আউটপোস্টে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ তদন্তে নেমেছে। কালকে চিন্তায় করার মানে এই রোডে যাচ্ছিল বিকাল টাইমে 5:30 পৌনে 4টা নাগাদ। তো আমার ওয়াইফ যাওয়ার মানে পিছনে আরেকটা ছেলে এসে ঘাট থেকে মানে ধইরা চিন্তা নিয়ে গেছে। তো চিন্তা নিয়ে যাওয়ার পর হে চিৎকার করছে, কিন্তু ওই মুহূর্তে আর ধরা গেছে না। সেম ঘটনাটি আবার এই কয়েকটা জায়গার মধ্যে হয়েছে। এর মধ্যে আমরা থানাতে গেছি, থানাতে রিপোর্ট করার সময় আরো একজন পার্টি আমরা পাইছি তারা সাথে সেম ঘটনা হয়েছে। এটা সম্ভবত চালমারি হয়েছে, চালমারিতে ঘটনাটা হয়েছে, যার ফলে তারাও থানা রিপোর্ট করতে হয়েছে। তার সাথে কথা বলার পর তারাও ভিডিও ফুটেজ একটা পাইলাম, এখানে দেখছি আমরা মানে তারা সেম যে আমার ওয়াইফের যে লোকটা দেখছে ওই লোকটি হলুদ গেঞ্জি পরা ছিল, গ্ল্যামার ব্যাগে আসছিল। আপনার পরিচয়টা? আপনার পরিচয়টা? আমি ওনার হাজবেন্ড। নাম? দীপঙ্কর আচার্য। আমি অফিস থেকে বাড়ির দিকে যেতেছি, তো এই জায়গার মধ্যে একটা স্কুটি থামানো। এই জায়গাটা হচ্ছে অমৃত স্টোরের ভিতরের গলি, কমলাহাত পাড়ার গলি। তো আমার বাড়ি হচ্ছে গ্যাস এজেন্সির উল্টা সাইডে আমার বাড়ি। তো আমি এদিক দিয়ে যাইতেছিলাম, এখানে একটা স্কুটি থামাই না আসলাম। আমি জানি কি ভাবতে ভাবতে এরকম ভাবে হাইটটা ওই জায়গা অব্দি গেছি বলতে একটা বাইক লয়ে একটা ছেলে আছে, ফুল হেলমেট পরা, গ্লাস নামানো না, গ্লাসটা উঠাই নেই, মুখটা ঢাকে না, ফুল হেলমেট পরা, হলুদ তারপরে আমি ওই জায়গা গেছি বলতে হঠাৎ করে বাইকটা আমার পাশ দিয়ে স্লো করছে, আমার ঘাটটার মধ্যে এরকম ভাবে চিপতে ধরছে বলতে আমি লড়তে পারতেছি না, ঘাটটা এরকম ভাবে ঘুরাইতে পারতেছি না। তবুও আমি চোখটা এরকম ভাবে ঘুরাইছে, এবার চোখটি বড় করে লাল করে আমার জানি কি একটা কইছে, আমি কথাটা বুঝছি না। তারপরে আমার ঘাটটার মধ্যে যে হাত দিয়ে ধরছে বা হাত দিয়ে এই হাত দিয়ে আমার চেনটাকে পেঁচাইছে, আমার চেনটা ধরতে পারতেছে না, আমার শার্টের কলারের লেগে আমার ধরতে পারতেছিল না। তারপর আমার শার্টের কলারটা এরকম ভাবে টান দিয়েছে, তাই না, টান দিয়ে সে চেনটা এরকম ভাবে খাবলা দিয়ে চেনটা লইয়া হাতটা এরকম সোজা করে আমার চেনটা তাই হাতে ভাবে ঝুলতেছে, এই জায়গা দিয়ে তাই না টান করে গেছে। আমি এই করে যাইতেছি, এবার মহিলা জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে, আমি আমার চেন টান দিয়ে নিছে।